প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3235 বাংলা অনুবাদ। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন আতুষ্যে এবং পতুষ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে ফজরের নামাজ আদায় করতে আসতে বাধাগ্রস্ত হন। এমনকি আমরা সূর্য উদিত হয়ে যাওয়ার আশঙ্কা করলাম। তিনি তাড়াতাড়ি বের হয়ে এলে সালাতের জন্য ইকামত দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে সালাত আদায় করলেন। তিনি সালাম ফিরানোর পর উচ্চস্বরে আমাদেরকে ডেকে বললেন, তোমরা যেভাবে সারিবদ্ধ অবস্থায় আসো সেভাবেই থাকো। তারপর তিনি আমাদের দিকে ফিরে বসলেন, অতঃপর বললেন, সকালে তোমাদের নিকট আসতে আমাকে কিসে বাধাগ্রস্ত করেছে তা এখনই তো তোমাদেরকে বলছি। আমি রাত্রে উঠে ওযু করলাম এবং সমর্থক মতো নামাজ পড়লাম। নামাজের মধ্যে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম, অতঃপর আমি ঘুমিয়ে পড়লাম। এমন সময় আমি আমার বারাকাতময় প্রভুকে খুবই সুন্দর অবস্থায় স্বপ্ন দেখতে পেলাম। সুবহানাল্লাহ। তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার প্রভু, আমি উপস্থিত। তিনি বললেন, ঊর্ধ্বজগতের অধিবাসীগণ, শীর্ষস্থানীয় ফেরেশতাগণ কী ব্যাপারে বিতর্ক করছে? আমি বললাম, প্রভু, আমি জানি না। আল্লাহ তাআলা এই কথা ও 3 বার বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাকে দেখলাম যে তিনি তার হাতের তালুর আমার 2 কাঁধের মাঝখানে রাখলেন। আমি আমার ও বক্ষস্থলে তার হাতের আঙ্গুলের শীতলতা অনুভব করলাম। ফলে প্রতিটি জিনিস আমার নিকট আলোকোদ্ভাসিত হয়ে উঠল এবং আমি তা জানতে পারলাম। আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বললাম, আমার প্রভু, আমি আপনার নিকট হাজির। তিনি বললেন, ঊর্ধ্বজগতের বাসিন্দাগণ কী ব্যাপারে বিতর্ক করছে? আমি বললাম, কাফারাত প্রসঙ্গে তারা বিতর্ক করছে। তিনি বললেন, সেগুলো কি? আমি বললাম, হেঁটে সালাতে জামাত সমূহে হাজির হওয়া, নামাজের পর মসজিদে বসে থাকা এবং কষ্টকর অবস্থায় উত্তম রূপে ওযু করা। তিনি বললেন, অতঃপর কী ব্যাপারে তারা বিতর্ক করছে? আমি বললাম, খাদ্য প্রার্থীকে আহার দান এবং নম্রতা সাথে কথাবার্তা। রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে সেই সময় সালাতে আদায় করা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তুমি কি কিছু চাও? বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে ভালো ও কল্যাণ কাজের সম্পাদনের এবং মন্দ কাজ সমূহ বর্জনের, দারিদ্রতা ও ভালোবাসার তৌফিক চাই। তুমি আমায় ক্ষমা করে দাও, দয়া করো। তুমি যখন কোনো গোত্রকে বিপদে ফেলার ইচ্ছে করো, তখন তুমি আমাকে বিপদমুক্ত রেখে তোমার কাছে তুলে নিও। আমি প্রার্থনা করি তোমার ভালোবাসা, যে তোমার ভালোবাসা তার ভালোবাসা এবং এমন কাজের ভালোবাসা যা তোমার ভালোবাসার নিকটবর্তী করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বপ্নটি অবশ্যই সত্য, অতএব তা পড়ো, তারপর তা শিখে নাও। হাদিসটি সহিহ। মুক্তাসার আল কুলুব্বি কিতাবের মধ্যে 119 এবং 80-তে হাদিসটি রয়েছে। আল আজিল্লা কিতাবে 388-তে রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন।